Bangladesh Hindu rokni sakao butok satok pitok no tuine dabuk belaikino tungplamuk tungplai tongo. Abtui jorano bar Bangladesh hakotor bisingo tungplamuk nuktamani jarao phano. Border amjatui krak nai mathangni mokol kasimtak jarao phano. Bangladeshi habmani thaplaya ophaino mafli kasai pekya. Katatar tuike rangkok 10,500 rui. Ejen iyak tuike Tripura haptani Ramjaka Mohammad Harun Rashid mugui korapsa Bangladeshi. Botla amchayo guri tongman nugui amtani lukuro bonokok singpinegui saimanka bo Bangladeshi abaniagulo salka Agartala PS nokok marahorei o Bangladeshi Mohammad Harun Rashid no romoi relaika amchani siklaro patimuktinya amchani siklaro te Ramjanai Mohammad Harun Rashid tai Botla PS ni naimathang tam shaka naijani sinmakli কোথায় থেকে এসছো? বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশ। তো এই কোন সময় আইছো তুমি? সন্ধ্যার সময় এই কাঁটাতার দিয়া মানে কিভাবে আইছো? কাটা তার দিয়ে আমাকে পার করে দিয়েছে কে পার করে দিছে? ওই বাংলাদেশের লোক। আচ্ছা, কত টাকা নিছে তোমার থেকে? 10,500 টাকা। মানে ইন্ডিয়াতে ফসাই দেওয়ানের লিগা? জি। তো সেই জায়গার মধ্যে তো বিএসএফ থাকে, তো এই থাকার সত্ত্বে কিভাবে আইছো? পার করে দিয়েছে তো আমি কাটাতারে নিচ দিয়ে আইছো নাকি দা? হ্যাঁ কাটা তারে তো বিএসএফ থাকার সত্ত্বেও তুমি আইতে পারছো, কোনো অসুবিধা হয়েছে না? অসুবিধা হয়নি তো, কেউ দেখেনি। তো এই আগরতলার মানে কি কারণে আইছো? আগরতলাতে আমি চেন্নাই যাবো, ওই জন্য চেন্নাই রাজমিস্ত্রির কাজ করতে। কাজ করার জন্য। এই পাসপোর্ট আছে তোমার? জি না, পাসপোর্ট ছাড়া আইছো। বাংলাদেশ কোন জায়গাতে বাড়ি? রাজশাহী গোদাগাড়ি বাড়ি। নাম কি তোমার? হারুন। বয়স কত? বয়স 30 হবে। তুমি কি একাই আইছো না আর সঙ্গে আছে কেউ? আমি একাই আছি। অ্যাকচুয়ালি আমরা আজকে বটতলাতে আয়া দেখতেছি যে বটতলাতে একটা বাংলাদেশি ঘোরাফেরা করতেছে। বাংলাদেশি এই চারিদিকে ঘোরাফেরা করতেছে, চারিদিকে ইয়ে করতেছে, মানে হে তো চিন্তাছে না নতুন একটা জায়গাতে আইছে। তো আইসেরা হে প্রথম করতেছে হে কলকাতার, তো হের কথার ভাবে আমরা বুঝছি যে হে কলকাতার না। যখন হেরে আমরা ভালো করে জিজ্ঞেস করলাম তখন হে কইছে হে বাংলাদেশি, হে তারা কাটার নিচে দিয়ে আইছে, তারা কাটার নিচে দিয়ে আইছে। তো আইসে আমি কিছু কী কারণে আইছো তুমি? হে কিছু কইতে পারতেছে না। হে একটু মানে হঠাৎ করে সেটা অন্য জায়গাতে নতুন জায়গাতে আই আছে হতভম্ব হয়ে আছে এমন একটা ভাব, মানে হে নিশ্চয়ই কোনো একটা কুচক্র বা অন্য কিছু নিয়ে আইছে, কারণ হের চেহারা বা হের ভঙ্গিমা একটু অন্যরকম। হের ভঙ্গিমা কোনো প্রকারই ভালো না। তো সেই কারণে আমরা বটতলা থানাতেও ফোন করছি, বটতলা থানার পুলিশ আইতেছে, তো আমরা পুলিশের হাতে ধরে দাঁড়াই দেবো। কি মনে হয় মানে সীমান্তে তো বিএসএফ এর পাহারা থাকে, সেইভাবে এখন তো বাংলাদেশের যেই অবস্থা, হিন্দুদের নিয়ে বা ভারতের নিয়ে যেই অবস্থা, তো ওইদিকে তো ভীষণভাবে পাহারা দেওয়া হয়েছে। সেই পাহাড়ের মধ্য দিয়া হে কিভাবে আইছে এটা তো সেই কইতে পারে। ওনাদের জিজ্ঞাসা করছেন যে কিভাবে আইছে? হ্যাঁ, ওনারা জিজ্ঞাসা করছি, ওনারা কইছে যে তার কাটার নিচে দিয়ে আইছে, পার করে দিছে 10,500 টাকা নিচে, তার কাটার নিচে দিয়ে আইছে। উনি কি একাই না সঙ্গে কেউ আছে? উনি তো কইছে উনি একা, উনি তো আর কারোর নাম কইতেছে না। কিন্তু মনে তো হয় না একা আইছে, কারণ বাংলাদেশের তো সিচুয়েশন খুবই খারাপ। ভারত তারে বাংলাদেশ থেকে ভারতে পাঠাইছে, নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্যে পাঠানো হয়েছে, ভালো কোনো উদ্দেশ্যে পাঠানো হয় না। নিশ্চয়ই জানে যে ত্রিপুরাতে যে হোটেলে টোটেলে থাকতে দিত না, আমরা সবাই ত্রিপুরা থেকে এটা সার্কুলার জারি করছে, এরপরও এ আইছে নিশ্চয়ই এর কোনো বদ উদ্দেশ্য ছাড়া বা ভালো উদ্দেশ্যে। তো এইভাবে সীমান্তে বিএসএফ এর পাহারা থাকার সত্ত্বেও মানে বাংলাদেশিরা ইন্ডিয়াতে প্রবেশ করতেছে, কি মনে হয় মানে সীমান্তে কি মানে বিএসএফ এর কোনো গাফিলতি আছে? দেখুন, গাফিলতি আর অগাফিলতির কথা আমরা কইতাম না। বিএসএফরা যথেষ্ট তারার ডিউটি পালন করতেছে, কিন্তু তা সত্ত্বেও দেখেন সব জায়গাতেই ফাঁক থাকে। তো হয়তোবা ওই জায়গাটি তারা ইউজ করতেছে, ওই জায়গাটি তারা ট্রাই করতেছে, ওই জায়গাটি দিয়ে আইতেছে। আমরা বিএসএফ বাইরের জওয়ানের কমও একটাই কথা যে তারা যতটুকু ডিউটি করতেছে আটটু ভালোভাবে আটটু বেশি করে করুক। আমরা ভারত সরকারের কাছেও আবেদন করব যাতে কোনো বাংলাদেশি কোনোভাবে তার নিচে দেওয়া হোক বা সর্বত কোনোভাবে যাতে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে না আইতে পারে, এটাই আমরা একটা আবেদন। খবর ছিল একটা লোক সন্দেহজনক লোক বটতলায় ঘোরাফেরা করছে, খবরটাকে আমরা অসংখ্য ডিটেন করা হয়েছে। ডিটেন করা জিজ্ঞাসা প্রাথমিক জিজ্ঞাসাবাদে উনি ওনার কোনো কাগজপত্র দেখাতে পারছেন না, আমরা তদন্ত করে দেখছি। উনি কিভাবে এসছে মানে আগরতলা বা কোন সীমান্ত দিয়ে এসছে জানা গেছে কিছু? আমি ডিটেলস এতটা চিকিৎসা করতে পারিনি, এখন একটু কিছু জিজ্ঞাসা করতে নাম দাম দিয়ে
এমনিতে কোনো পাসপোর্ট বা বৈধ ডকুমেন্টস পাওয়া গেছে? প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বলছে যে সে বাংলাদেশি নাগরিক, যে ওনার কাছে কোনো পাসপোর্ট দেখাতে পারেনি। আমি তাদের সাথে জিজ্ঞাসা করেছি, ওনার কাছে কোনো আইডেন্টি কার্ড অথবা কার্ড নেই। জিজ্ঞাসাবাদ আরও চলবে।